যে সংসারে পুরুষ থাকতে নারী মাতব্বর, সেই সংসারে আত্মীয়তা করা থেকে বিরত থাকুন। একটা সংসারে স্ত্রীকে স্বামীর চাইতে বেশি হিসেবি হতে হয়। স্ত্রী হিসেবি না হলে সংসারে উন্নতি করা সম্ভব না। হিসেবি মানে কৃপণতা নয়, বরং অপ্রয়োজনীয় খরচ না করাই হচ্ছে হিসেবি। এক রাজার 4টে স্ত্রী ছিল। চতুর্থ স্ত্রীকে তিনি সবচেয়ে বেশি ভালোবাসতেন। সোনা হীরা দামি পোশাক দিয়ে সাজাতেন তাকে, আর সবসময় তার খেয়াল রাখতেন। তৃতীয় স্ত্রী ছিল রূপসী ও আকর্ষণীয়। রাজা তাকে নিয়ে গর্ব করতেন, কিন্তু মনে মনে ভয়ও করতেন, এ হয়তো একদিন অন্য কাউকে ভালোবেসে তাকে ছেড়ে চলে যাবে। দ্বিতীয় স্ত্রী রাজার পাশে থেকে সাধ্যমতো সাহায্য সহযোগিতা করত, বিশ্বাসযোগ্যও ছিল। কিন্তু রাজার ভালোবাসার জায়গায় চতুর্থ এবং তৃতীয় স্ত্রীর মতো গুরুত্ব পায়নি সে। প্রথম স্ত্রী ছিল সবচেয়ে অবহেলিত। সে নীরবে সব কিছু সহ্য করত, স্বামীকে ভালোবেসে সবসময় পাশে থাকত। স্বামীর শরীর খারাপ করলে রাত জেগে সেবা যত্ন করত, কিন্তু কখনোই সে তার প্রাপ্য অধিকার পায়নি। একদিন রাজা গুরুতর অসুস্থ হয়ে পড়লেন। তিনি বুঝলেন তার সময় ফুরিয়ে এসেছে। তখন ভাবলেন, মৃত্যুর পর কে তার সঙ্গী হবে। প্রথমে চতুর্থ স্ত্রীকে ডেকে বললেন, তোমাকে সবচেয়ে বেশি ভালোবেসেছি, তুমি কি আমার সঙ্গে যাবে? সে স্পষ্ট ভাষায় জানিয়ে দিল, না, একদমই না, এবং রাজাকে ছেড়ে চলে গেল। এরপর তৃতীয় স্ত্রীকে একই কথা জিজ্ঞাসা করলেন রাজা। জবাবে তৃতীয় স্ত্রী বলল, আমি কেবল মৃত্যুর দিন পর্যন্ত থাকতে পারি, এরপর আমি নতুন জীবন শুরু করব। এবার দ্বিতীয় স্ত্রীকে ডাকলেন তিনি। দ্বিতীয় স্ত্রী বলল, আমি কেবল তোমার কবর পর্যন্ত যাব, কিন্তু সেখানেই আমার পথ শেষ। হঠাৎ রাজা শুনলেন কারো শান্ত কণ্ঠস্বর, আমি তোমার সঙ্গে যাব, যেখানেই যাও না কেন। রাজা অবাক হয়ে দেখলেন সেই কণ্ঠ প্রথম স্ত্রীর। তাকে এতটাই ক্লান্ত, দুর্বল আর অবহেলিত দেখাচ্ছিল যে রাজার চোখে পানি এসে গেল। তিনি বললেন, আমি যদি তোমার যত্ন নিতাম, আজ বুঝেছি আসলে তুমিই ছিলে আমার সবচেয়ে আপন। শিক্ষা হলো, এই চতুর্থ স্ত্রীর প্রত্যেকেই আমাদের জীবনে এক একটি প্রতীক। চতুর্থ স্ত্রী হলো আমাদের শরীর, যাকে আমরা সবচেয়ে বেশি যত্ন নিই, সাজাই, কিন্তু মৃত্যুর পর এটাই আমাদের সবার আগে ছেড়ে যায়। তৃতীয় স্ত্রী হলো সম্পদ, যেটা মৃত্যুর পর অন্যের হয়ে যায়। দ্বিতীয় স্ত্রী হলো পরিবার ও বন্ধু, যারা কেবল কবর পর্যন্তই আমাদের সঙ্গে থাকে। আর প্রথম স্ত্রী হলো আমাদের আত্মা, যাকে আমরা সবচেয়ে বেশি অবহেলা করি, অথচ মৃত্যুর পরে একমাত্র ওটাই আমাদের সঙ্গে থাকে। তাই জীবনে ব্যস্ততা থাকবে, কিন্তু আত্মার যত্ন নিতে ভুলবেন না, কারণ শেষ পর্যন্ত সেই আপনার চিরসঙ্গী। বেকার ছেলে আর কালো মেয়ে কারো চিরস্থায়ী প্রিয় হয় না। মিলনের সময় স্বামী স্ত্রী এই ভুলটি কখনোই করবেন না, আর তা হলো মিলনের সময় স্বামী স্ত্রী একে অপরের ইচ্ছার বিরুদ্ধে পশুর মতো আচরণ করবেন না, কারণ এতে করে ভালোবাসা অনেক গুণ কমে যায়। একটি নারী পারে ছলনার দ্বারা কোনো পুরুষকে ধ্বংস করতে, আবার নারী পারে ভালোবাসায় পুরুষকে গড়ে তুলতে। স্বামী স্ত্রীর মাঝখানে যখন তৃতীয় ব্যক্তি চলে আসে, ঠিক তখনই একটা সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যায়। যে ভালোবাসা বুঝে না, তাকে ভালোবাসা শেখাতে যাবেন না, কারণ সে ভালোবাসা শিখবে আপনার কাছে, কিন্তু ভালোবাসবে অন্য একজনকে, আর কষ্ট পাবেন আপনি। পুরুষ যদি একবার জেদে চলে আসে, তাহলে ভালোবাসা কেন, রাজার রাজত্ব ছেড়ে দিতে পারে। একটু শান্তির খোঁজে বিবাহিতরা ডিভোর্সের চিন্তায় ব্যস্ত, আর অবিবাহিতরা বিয়ের চিন্তায় মগ্ন। বাচ্চাদের তাড়াতাড়ি বড় হওয়ার চিন্তা, আর বড়দের শৈশবে ফিরে যাওয়ার আকুতি। চাকরিজীবীরা কাজের চাপে চিন্তিত, আর বেকারদের চাকরি পাওয়ার চিন্তা। গরিবদের বড়লোক হওয়ার চিন্তা, আর বড়লোকেরা শান্তির খোঁজে ক্লান্ত। জনপ্রিয় ব্যক্তিরা লুকানোর ঠিকানা খোঁজে, আর সাধারণেরা জনপ্রিয় হওয়ার জন্য বিভোর। শান্তি কারুরই নেই। 5টি জিনিস আজ থেকেই বাদ দিন। সব কিছুতেই হ্যাঁ বলা, পরিবর্তনে ভয় পাওয়া, সবাইকে খুশি করার প্রবণতা, অতীতে বাস করা, নিজেকে নিয়ে নেতিবাচক মন্তব্য করা। পারলে একটা বেকার ছেলের হাত ধরে দেখো, যখন সাফল্য অর্জন করবে, তার সাফল্যের কারণ হবে তুমি। আমরা সেই জিনিসটাকেই বেশি পছন্দ করি যেটা পাওয়া অসম্ভব।
কোনো নারীর সবচেয়ে বড় নিরাপত্তা হচ্ছে তার নিজের কিছু টাকা থাকা। কথায় আছে, নরম মাটি বিড়াল আঁচড়াতে ভালোবাসে। তাই আপনি যত নরম মনের মানুষ হবেন, ততই আপনি অন্যদের থেকে ক্ষতবিক্ষত হতে থাকবেন। মেয়েদের জীবনে কোমরে হাত রাখার মানুষের অভাব হয় না, অদূর ভবিষ্যতেও হবে না। শুধু মাথায় হাত রেখে আমি তো আছি, আমি থাকবো বলে ভরসা দেওয়ার মানুষের ভীষণ অভাব। 100টা ভুল করলে কেউ কখনো ছেড়ে যায় না, ছেড়ে যায় একটা ভুল 100 বার করলে। চরিত্র এমন রাখো যেন রাস্তা দিয়ে বাড়ি ফেরা মেয়েটা তোমাকে দেখে ভয় নয়, ভরসা পায়। সম্পর্ক ভেঙে গেলেও দুটি জিনিস থাকে, মায়া আর অনুভূতি। সব মেয়েরা বিয়ের পর শাশুড়ির সাথে ঝগড়া করে না, কেউ কেউ শাশুড়ির মাঝে নিজের মাকে খুঁজে পায়। একজন বিবাহিত নারীর জন্য তার স্বামী ছাড়া উত্তম বন্ধু আর কেউই হতে পারে না। একজন স্বামীর জন্য তার স্ত্রী ছাড়া উত্তম সেবিকা আর কেউ হতে পারে না। শারীরিক সম্পর্কের সময় মেয়েরা এই একটি জিনিস পেলে সে পুরুষের প্রতি দুর্বল হয়ে যায়, আর তা হলো তার প্রতি অনেক বেশি যত্ন নেওয়া। শরীর যত বেশি নড়াচড়া করবে ততই শরীর সুস্থ থাকবে, আর মনটা যত বেশি স্থির থাকবে ততই মনটা ভালো থাকবে। গাছের যত্ন না নিলে যেমন গাছ মরে যায়, তেমনইভাবে সম্পর্কের যত্ন না নিলে সেই সম্পর্ক বেশি দূর যায় না। সবসময় ভুলে যেতে নেই, কিছু কথা মনে রাখতে হয় সময়ের সাথে সাথে উচিত জবাব দেওয়ার জন্য। মন্দ লোকের সাথে চাইলেও তর্কে জিততে পারবে না, তারা ততটুকুই কানে নেয় যতটুকু তাদের জন্য সুবিধাজনক। তারা কান খোলা রাখে শুধু প্রতিউত্তর করার জন্যে। দায়িত্ববোধ শেখানো যায় না, সময় আর পরিস্থিতি দায়িত্ববান বানিয়ে দেয়। ভালো থাকতে গেলে ইগনোর করা শিখতে হয়, তর্কে না গিয়ে চুপ থাকা শিখতে হয়। কারণ সবাইকে খুশি করার দায়িত্ব নিয়ে তুমি পৃথিবীতে আসোনি। ভালোবাসার মানুষদের খুব কাছে কখনো যেতে নেই। হঠাৎ করে ধনী হয়ে ওঠা মানুষের বাড়িতে ভুল করেও যাবেন না, কারণ বাড়ির প্রত্যেকটা জিনিসের দাম আপনাকে শোনাতে থাকবে। সাফল্য চাইলে সাফল্যকে লক্ষ্য বানিও না, তুমি যা করতে ভালোবাসো সেটাই করতে থাকো, সাফল্য নিজেই ধরা দেবে। যখন সুখের একটা দরজা বন্ধ হয়ে যায়, তখন অবশ্যই সুখের আরও কিছু দরজা খুলে যাবে। কিন্তু আপনি যদি সর্বদা বন্ধ দরজার দিকেই তাকিয়ে থাকেন, তবে খুলে যাওয়া দরজাগুলো আপনি দেখতেই পাবেন না। অভাব কাকে বলে গরিব ছাড়া কখনো কেউ বুঝবে না। গরিবটাই জানে এক মুঠো ভাতের কতটুকু মূল্য। ছেড়ে গেলে যদি সে ভালো থাকে তাহলে ছেড়ে দাও, কারণ ভালো রাখার নামই ভালোবাসা। মানুষ ঘর বদলায়, সম্পর্ক বদলায়, বন্ধু বদলায়, তবুও তাদের সমস্যা শেষ হয় না, কারণ সে নিজেকে বদলায় না। সৎ লোকের শত্রু বেশি, অসৎ লোকের শক্তি বেশি। সত্য কথা তিতা বেশি, মিথ্যা কথায় মধু বেশি। মানুষ ভালোবাসে ভালো থাকার জন্য, আর যে সম্পর্ক টিকিয়ে রাখার জন্য প্রতিনিয়ত লড়াই করে যেতে হয়, কান্নাকাটি করতে হয়, আমি মনে করি সেই সম্পর্ক থাকার চেয়ে না থাকাই শ্রেয়। তর্কে জেতা বুদ্ধিমানের কাজ নয়, বরং বুদ্ধিমানের কাজ হলো তর্কে না জড়ানো। জীবনে যাকে খুব ভালোবাসবে সে তোমাকে অবহেলা করবে, যাকে খুব বিশ্বাস করবে সেই বিশ্বাস ভাঙবে, আর যাকে ভালো বন্ধু ভাববে সেই প্রতারণা করবে। কেউ ব্যক্তিত্বের প্রেমে পড়ে, কেউ কণ্ঠস্বরের প্রেমে পড়ে, কেউ চঞ্চলতার প্রেমে পড়ে, কেউ মায়াবী চোখের প্রেমে পড়ে। কেউ মানুষটা যেমনই হোক শুধুই মানুষের প্রেমে পড়ে। সুন্দর মানেই শুধু সাদা চামড়া না, সবাই সাদা চামড়ার প্রেমে পড়ে না। সৌন্দর্য ব্যাপারটা এক একজনের কাছে এক এক রকম। কারো জন্য কারো জীবন থেমে থাকে না, জীবন চলে জীবনের নিয়মে, শুধু অভ্যাসটা পাল্টে নিতে হয়। সবচেয়ে কঠিন কাজ হচ্ছে নিজেকে চেনা, আর সবচেয়ে সহজ কাজ হচ্ছে অন্যদেরকে উপদেশ দেওয়া। পকেটে 10 টাকা থাকলে সেটা দিয়ে কিছু খাবো নাকি হেঁটে না গিয়ে গাড়িতে করে যাব, এটাও আমাদের 10 মিনিট ভাবতে হয়, কারণ আমরা মধ্যবিত্ত। যারা কাউকে হারিয়ে খুব ডিপ্রেশনের মধ্যে আছেন, এই গল্পটা তাদের জন্য। একটা পাখি ভগবানের কাছে বিচার দিচ্ছিল যে, ভগবান, আমি খুব কষ্ট করে আমার ঘরটা বানিয়েছিলাম, তুমি তুফান দিয়ে আমার ঘরটা উড়িয়ে দিলে, কেন করলে? তখন ভগবান উত্তরে বলেছিলেন, তুমি তখন ঘুমাচ্ছিলে
আর তোমার ঘরে একটা সাপ ঢুকছিল তোমাকে খাওয়ার জন্য। তাই আমি তুফান দিয়ে তোমার ঘরটা ভেঙে দিলাম, যার জন্য তুমি উড়ে যেতে পারছিলে। এই গল্পটা শুনে কি বুঝতে পারলেন? আমাদের জীবন থেকে কিছু মানুষকে কেড়ে নেয় এই জন্য, যেন ভবিষ্যতে তারা আমাদের ধ্বংসের কারণ না হতে পারে।